বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মাহমুদুর রহমান আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আজকে আমি বিধিধান 29 এবং বিধিধান 58 সম্পর্কে কিছু বলবো। বিধিধান 58 এবং বিধিধান 29 দুটি বড় সিজনের ধান, যে ধান দুটির মধ্যে বেশ সাদৃশ্য পরিলক্ষিত হয়, যার কারণে দেখা যায় দুটি ধানের মধ্যে দেখা যায় যে আইডেন্টিফাই করা অনেক কষ্ট মনে হয়। তো এই জন্য আজকে আমি বিধিধান 29 দেখতেছেন আমাদের নীল কালার এই স্যাম্পলটি, আর লাল কালার এই স্যাম্পলটি বিধিধান 58। এদের গ্রেন সাইজ সম্পর্কে আমি একটু বলতে চাই যে বিধিধান 29-এর ক্ষেত্রে যেটি দেখা যায় যে এর গ্রেন সাইজটা তুলনামূলক বিধিধান 58 থেকে একটু ছোট, আর পেটটা একটু চিকন। আর বিধিধান 58 তুলনামূলক বিধিধান 29 থেকে একটু পেটটা একটু মোটা থাকে। আর আমরা যারা সিড টেকনোলজি নিয়ে কাজ করি তারা মূলত বিধিধান 58 এবং বিধিধান 29 এটা আমাদের জানা খুবই জরুরি। এবং এটার যে ফিচার, তারপরে এটার যে মানে এটা জীবনকাল, এটার তারপরে প্রোডাকশন টেকনোলজি, এগুলো জানা খুবই প্রয়োজন। দেখা যায় যে বিধিধান 29-এর জীবনকালটা কিন্তু বিধিধান 58 থেকে কিন্তু একটু বেশি। আর বিধিধান 29 থেকে কলিতাত্ত্বিক সারি এটা বিশ্লেষণ করে কিন্তু বিধিধান 58 উৎপাদন করা হয়, যার জন্য দেখা যায় যে এই দুই ধানের মধ্যে খুবই সাদৃশ্য পরিলক্ষিত হয়। তাই যারা আমরা সিড টেকনোলজি নিয়ে কাজ করি তারা খুব সিনসিয়ারলি এই ধান দুটোকে আমরা আইডেন্টিফাই করা শিখব। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা।